শ্মশান নামটা শুনলে অনেকের গা ছমছম করে ওঠে, কারণ শ্মশান এমন একটি জায়গা যেটা আমাদের দাঁড় করিয়ে দেয় একটা নিষ্ঠুর বাস্তবের সঙ্গে। আজ আমি তাই ঘুরিয়ে দেখাবো তারাপীঠ ও তারাপীঠের মহাশ্মশানকে, এবং আপনাদের জানাবো তারাপীঠের এই শ্মশান কিভাবে মহাশ্মশানে পরিণত হলো, কি কি অলৌকিক শক্তি আছে সেই সম্পর্কে। নমস্কার, আমি পায়েল। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পাশে থাকবেন। তারাপীঠে আগে নাম ছিল চণ্ডীপুর গ্রাম। হিন্দু ধর্মের খুবই একটি জনপ্রিয় ও পবিত্র সিদ্ধপীঠ হলো তারাপীঠ। প্রত্যেক দিন হাজার হাজার ভক্তরা এখানে আসেন মা তারার দর্শনে। মায়ের জন্য ডালা নিতে হবে, তার জন্য এই দোকানে আগে ডালাটা নিয়ে নিলাম। ডালাটা নিয়ে নেওয়ার পর এবার যাব মায়ের কাছে। চলো মায়ের কিছু গল্প তোমাদের কাছে বলি। 1818 সালে মল্লারপুরে জমিদার শ্রী জগন্নাথ রায় মন্দিরটি নির্মাণ করেছিলেন। শোনা যায় মা পার্বতীর ত্রিনয়নী এখানে পতিত হয় এবং তার ফলে এটি একটি পীঠস্থান হিসেবে পরিণত হয়। মা তারার পরম ভক্ত সাধক বামাখ্যাপা এখানে সাধনা ও তপস্যা করে সিদ্ধিলাভ করেন, যার ফলে তারাপীঠ সিদ্ধপীঠে পরিণত হয়। 1275 সালে তখন ছিল গ্রীষ্মকাল। কয়েক মাস ব্যাপী অনাবৃষ্টির ফলে ভয়ঙ্কর খরা দেখা দিয়েছিল সারা বাংলা জুড়ে। সূর্যের প্রচণ্ড উত্তাপ, মাঠ ঘাট সমস্ত কিছু ফেটে চৌচির হয়ে গেছিল। শুকিয়ে গেছিল খাল বিল ডোবা, পুকুর নদী নালা। তীব্র জলকষ্ট দেখা দেয় পুরো বাংলা জুড়ে। বৃষ্টি না হলে জমিতে চাষ করা সম্ভব নয়। কি খেয়ে বাঁচবে এই দরিদ্র মানুষগুলো? এমন সময় তারাপীঠে ছুটে এলেন সমস্ত গরিব দরিদ্র মানুষগুলো বামদেব ঠাকুরের কাছে। করজোরে বামাখ্যাপাকে জানাতে লাগলেন তাদের দুঃখ দুর্দশার কথা। তোর কণ্ঠে বলল, তুমি বলো মা তারাকে যে যেন বৃষ্টি হয়। তুমি বললেই বৃষ্টি এনে দেবে। তুমি যদি না বলো এই দুর্দশা কে ঘুচাবে? আর বৃষ্টি না হলে চাষ হবে না যে বাবা, আর চাষ না হলে আমরা যে না খেতে পেয়ে মরে যাব বাবা। তুমি তো একমাত্র ভরসা। সামনে দাঁড়িয়ে থাকা দরিদ্র মানুষদের দুর্দশা দেখে বামদেবের হৃদয় করুণায় সঞ্চয় হলো। তোরা ভাবিস না, মা তারাকে প্রণাম করে তোরা চলে যা, তারা কিছু একটা উপায় করবে, এই বলে সান্ত্বনা দিয়ে তাদেরকে বাড়ি পাঠিয়ে দেয়। তারপরে বামাখ্যাপা মা তারার গর্ভগৃহে প্রবেশ করলেন। মাকে অনেক বলার পর, তুই শীঘ্রই বৃষ্টি এনে দে মা, রক্ষা কর এই গরিব মানুষগুলাকে। বামদেব এত কথা বললেন, চুপ করে থাকলেন। মাকে চুপ থাকতে দেখে আবারও বলতে শুরু করলেন, মানুষগুলো এত কষ্ট পাচ্ছে আর তুই চুপ করে থাকবি মা? তোর কি একটু মায়া দয়া হচ্ছে না মা? তুই সবই খাচ্ছিস মা, কিন্তু তোর সন্তানরা না খেয়ে মরবে। আর আমায় এবারও চুপ রইলেন। মা খেপা আবার রুদ্রমূর্তি ধারণ করলেন। ও বুঝেছি, তুই কিছু উপায় করবি না তাহলে। দেখ, আমিও তোকে কষ্ট দেবো, তোকে ওর মন্দিরে আমি বাজ ফেলবো। নিজের কষ্ট না হলে সন্তানদের কষ্ট কি বুঝবি তুই? সন্তানদের কষ্ট কেমন হয়? এই বলে গর্ভগৃহ থেকে বেরিয়ে যায় বামাখ্যাপা। সেই সময় আকাশের এক কোণে এক টুকরো মেঘ জমে, তারপর বৃষ্টি শুরু হয়ে যায়। মেঘের গড়গড় শব্দ, বাজ পড়ল তারা মায়ের মন্দিরে এবং ছুটে আসেন পুরোহিতরা সবাই। দেখতে পান মন্দিরের এক কোণে চৌচিরভাবে ফেটে গেছে। সঙ্গে সঙ্গে পুরোহিতরা দরজাটা খুলে দেখেন যে মায়ের কোনো ক্ষতি হয়েছে কিনা, কিন্তু মায়ের কোনো ক্ষতি হয়নি। শুধু বিদ্যুতের ফলে যেই বজ্রাঘাত হয়েছিল, সেই বজ্রাঘাতের ফলে সেই মন্দিরটা চৌচির হয়ে গেছিল। এবার যাব শ্মশানে। শ্মশানের কিছু গল্প। এই হচ্ছে মহাশ্মশান। এই শ্মশানে বামদেব ঠাকুর সাধনা করতেন। শ্মশান নামটা উচ্চারণ করতে কেমন গা ছমছম করে, তাই না? এই শ্মশানই আমাদের দাঁড় করিয়ে দেয় পৃথিবীর নিষ্ঠুর বাস্তবের কাছে। যারাই শ্মশানে গেছেন তারাই বুঝেছেন মৃত্যু কাউকে ক্ষমা করে না। বন জঙ্গলের মধ্যেই রয়েছে এই মহাশ্মশান। শ্মশানের একেবারে পাশ দিয়ে বয়ে চলেছে এই দ্বারকা নদী। নদীর জলেও অনেক রহস্য লুকিয়ে রয়েছে, অলৌকিক ঘটনা। এই নদীর জলে যে স্নান করবে সমস্ত পাপ ধুয়ে মুছে যায়। আগে এই নদী অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, এখন অনেক নোংরা হয়ে গেছে। কিন্তু এই জল এখন স্নান করার মতো উপযুক্ত নয়, কিন্তু এই জলে যে স্নান করবে সমস্ত পাপ ধুয়ে যায়। এদিক ওদিক ঘোরাঘুরি করলে দেখতে পাবেন প্রচুর সাধু সন্ন্যাস, তারা প্রত্যেক দিন মা তারার সাধনা করেন। শ্মশানের বিভিন্ন জায়গায় ছোট ছোট কুটির আপনাদের চোখে পড়বে, সেখানেই থাকে সমস্ত সাধুরা। তারাপীঠ শ্মশান আগের থেকে অনেক উন্নতি হয়েছে। ইলেকট্রিক চুল্লি সেটাও এখন চালু হয়ে গেছে তারাপীঠ মহাশ্মশানে। এটা আগে ছিল না, এটা এখন নতুন করা হয়েছে ইলেকট্রিক চুল্লিটা।
তারাপীঠ মহাশ্মশান ছিল সমস্ত ঘন জঙ্গলে ভর্তি, এখন পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। চলুন এবার দেখাবো এই সাধুরা কিভাবে হোম করে, সেটাই আজকে আমি দেখাবো। এখানে ওরা কিভাবে হোম করে, কি করে না করে, সেটা আজকে আপনাদেরকে একটু দেখায়। চলুন। তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর পাশে থাকবেন, এইটুকুই আমার চাওয়া, আর কিচ্ছু না। তো আজকের মতো টাটা।